হে এভরিওয়ান, আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমরা গোল্ডকে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে বলবো যে গোল্ডের প্রাইস কোন জায়গায় যেতে পারে এবং এক্স্যাক্টলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েনিং করেননি, লিংক ইন ডেসক্রিপশন যান, গিয়ে জয়েন করুন। এছাড়া সিএক্সএম ব্রোকারে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, লিংক ইন ডেসক্রিপশন যান, গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আপনারা আরামসে ট্রেড করতে পারেন। ডিপোজিট, উইথড্রল কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেক কটা জিনিস কমপ্লিটলি আপনাদেরকে জানাই। প্রথমত আমরা ফরেক্স ফ্যাক্টরিতে এলে এখানে আমরা দেখতে পাবো আজকের 6টা থেকে মারাত্মক ধরনের নিউজ আছে। যেমন হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, তারপরে এনএফপি রয়েছে। প্রত্যেক কটা জিনিস খুব অ্যাকচুয়াল ইম্পোর্টেন্ট নিউজ রয়েছে। অ্যাকচুয়ালি এই ইম্পোর্টেন্ট নিউজের কারণের জন্য আজকের দিনে মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে ভলাটিলিটি হবে। অর্থাৎ মার্কেট প্রচুর পরিমাণে আপ এবং ডাউন হতে পারে। প্রথমে আপনাদেরকে একেকটা জিনিস ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যে এই ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 ইএমএ, অর্থাৎ এটা লাস্ট 200 টা ক্যান্ডেলের অ্যাকচুয়াল এভারেজ বা হিসাব কি হয়েছে সেটা নিয়ে এই ইন্ডিকেটরটা বানানো এবং এই ইন্ডিকেটরের দ্বারা আমরা একটা ব্যাখ্যা নিতে পারি। ওকে? তো এই জিনিসটা বোঝাতে পারলাম। প্রথমত আমরা যেই জিনিসটা দেখবো, আমরা যদি গোল্ডকে ভালোভাবে অবজার্ভ করি তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার কাট ভাবে দেখা যাচ্ছে যে গোল্ড একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল। অর্থাৎ যদিও এটা আমরা টাইম ফ্রেম ছোট, তারপরেও আমরা বড় টাইম ফ্রেমে গেলেও সেম জিনিস দেখতে পাবো। এই যে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ওপরেই কিন্তু গোল্ড অ্যাকচুয়াল ট্রেড করছে অনেকটা সময় ধরে। ওকে? এবার বেসিক্যালি এই রেঞ্জটা আসলে কি? এটাকে কি আমরা সাইড বেস রেঞ্জ বলতে পারি? মোটেও না। সাইড বেস রেঞ্জ তখনই বলবো যখন মার্কেটের ছোট টাইম ফ্রেম হলেও মার্কেটের আপ অ্যান্ড ডাউন খুব একটা বেশি থাকবে না। বাট এর তুমি যদি ফল দেখো, মানে এই রেঞ্জের মধ্যে যদি তুমি ফল দেখো, তাহলে মোটামুটি ৪৫০০ থেকে মোটামুটি ৪৫৯০-৯০ এর কাছাকাছি। অর্থাৎ প্রায় ৯০ পয়েন্টের পাম্প ডাম্প এসছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পারি যে এটা একটা জোনের মধ্যে ট্রেড হয়েছে। বাট যেই সময় জোন ব্রেক করেছে, এই জায়গায় জোন ব্রেক করেছে, ভালো পরিমাণে মার্কেটে ডাউনফল এসছে। হ্যাঁ, কোনো জায়গায় ফেক আউট বানিয়েছে বা ফেক ডাউন বানিয়েছে, সেটা মানা যায়। বাট যেই জায়গায় কিন্তু ব্রেকডাউন দিয়েছে, ভালো পরিমাণে কিন্তু মার্কেটে ফল এসছে। এবার আমরা যদি ভালোভাবে অবজার্ভ করি বা ভালোভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা ভালো জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারবো। তার জন্য আমাদেরকে 4 আওয়ার চার্টে যেতে হবে। সেটা কি? প্রথমত যেই রেঞ্জটার মধ্যে ট্রেড করছিল, সেই রেঞ্জকে কিন্তু দুবার ব্রেকডাউন করেছে। এইখানে যদি আমরা ভালোভাবে দেখি, এই জায়গায় পারফেক্টলি ভাবে আমরা যদি দেখি, জাস্ট ওয়েট। এই জায়গায় যদি আমরা পারফেক্টলি ভাবে দেখি, ব্রেকডাউন করেছে, বাট ফুল রিট্রেসমেন্ট আসেনি। আবার এখানে রিট্রেসমেন্ট না দিয়ে উপরের দিকে কিন্তু প্রাইস চলে গেছে। অর্থাৎ অ্যাকচুয়াল আমরা যদি দেখি, পারফেক্ট অর্ডার ব্লক এটা ছিল। অর্ডার ব্লক কাকে বলা হয়? যেখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করে। তো সেই জায়গায় কিন্তু এই জায়গায় প্রাইস আসার কথা ছিল। বাট এই জায়গায় কিন্তু প্রাইস আসেনি। প্রাইস এই জায়গা থেকে বাউন্স ব্যাক করেছে এবং আমরা এটা ধরতে পারি এটা একটা ফার্স্ট অর্ডার ব্লক হিসাবে আ আ আমরা ধরতে পারি। তো সেই জায়গায় কি হয়েছে? প্রাইস এই জায়গায় এসে আবার প্রাইস কিন্তু বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা চলছে, এই সিস্টেমটাকে আমরা বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, লোয়ার লো কন্ডিশন বানানোর চেষ্টা করছে। লোয়ার লো কি কি আ কি কিরকম কন্ডিশন? যে মার্কেট নিচের দিকে এলো, মার্কেট উপরে গেল, লোয়ার হাই বানালো, আবার লো বানালো, লোয়ার হাই বানালো। এই করে প্রাইস এইরকম করে বাউন্স ব্যাক করে মার্কেট কিন্তু ডাম্প হতে পারে এবং এক্সাক্টলি এই অর্ডার ব্লক থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি এই মুহূর্তে ট্রেড করি বা ট্রেড প্ল্যান করি, তাহলে আমাদেরকে কি মনে রাখা উচিত বা কিভাবে আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমে এই ট্রেড করার জন্য আমরা যার হেল্প নেব সেটা হচ্ছে ফিবোনাচি পয়েন্ট বা ফিব পয়েন্ট যেটাকে বলা হয়, সেটার আমরা হেল্প নেব এবং সেটা আমরা একটা বড় টাইম ফ্রেমে আমরা দেখব যে কোন জায়গা থেকে আমরা ট্রেডকে এক্সিকিউট করতে পারি। আমরা অ্যাকচুয়াল যদি আমরা শর্টের প্ল্যান করি, তাহলে পারফেক্ট আমাদেরকে দেখতে হবে এই যে ৪৫-৪৪ থেকে মোটামুটি ৪৫-২৯, অর্থাৎ যেই জোনটা, সেই জোনটাও আমি তোমাদেরকে বলে দিই। এই যে পারফেক্ট জোনটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়েট। এই যে পারফেক্ট জোন, এই জোনটা থেকে আমরা একটা শর্টের প্ল্যান করতে পারি। ওকে? কোন জোন থেকে? এই জোন থেকে আমরা একটা শর্টের প্ল্যান করা যেতে পারে। তবে শর্টের প্ল্যান আমরা তখনই করব
যখন আমাদের এখানে কোনো বেয়ারিশ সিনারিও তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু আমরা শর্টের প্ল্যান করব না। অর্থাৎ মার্কেট সিধা পাম্প হচ্ছে, আমরা তখন কিন্তু শর্টের প্ল্যান করব না। তো শর্টের প্ল্যান যদি করার থাকে তাহলে ৪৫-৪৬ থেকে মোটামুটি ৪৫-২৭ এই রেঞ্জের মধ্যে। এরপরে যদি আমরা লং এর প্ল্যান করি তাহলে আমরা কি করতে পারি? আমরা সেম টু সেম আমরা ফিবের সহযোগিতা নেব এবং ফিব পয়েন্ট থেকে আমরা একটা সরি লং এর প্ল্যান করা যেতে পারে। সরি, জাস্ট ওয়েট। ওকে, জাস্ট ওয়েট। ওকে। তো আমরা যদি লং এর প্ল্যান অ্যাকচুয়াল করি তাহলে আমাদের এই জায়গা থেকে লং এর প্ল্যান করা উচিত ছিল। কোন জায়গা থেকে? না, যেই জায়গায় প্রাইস ৪০-৩৭ থেকে মোটামুটি ৪০-৩০ এই জায়গা থেকে আমরা একটা লং এর প্ল্যান করতে পারি। বাট হ্যাঁ, মার্কেটের এই কন্ডিশনে আমার পার্সোনাল মনে হয় যেটা, ট্রেড এখন করা মোটেও উচিত নয়। কারণ আজকের যেহেতু প্রচুর নিউজ রয়েছে, মার্কেটকে এই জায়গায় আসতে দাও। দিয়ে মার্কেট যদি এই জায়গায় স্টেবল হয়, তাহলে তুমি একটা ছোট্ট স্টপ লস লাগিয়ে তুমি কিন্তু আরামসে একটা ভালো রেট পেয়ে যাবে এবং ভালো প্রফিটের মার্জিন কিন্তু তুমি রাখতে পারে রাখতে পারো। অর্থাৎ ওভারঅল আমার বক্তব্য হচ্ছে এটা, যেহেতু আজকের শনিবার, সেহেতু ট্রেড করে কোনো কিছু লাভ নেই। কারণ আজকের মার্কেট ওপেন হয়ে যাবে। যদি আমাদেরকে ট্রেড করতে হয় তাহলে আগামী সপ্তাহে কি কন্ডিশন বানাচ্ছে, অর্থাৎ কন্ডিশন বলতে কি না, আমাদের ফুলফিল ভাবে অর্ডার ব্লকে আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। অর্ডার ব্লক কোন জায়গায়? এই যে পার্টিকুলার যে রেঞ্জটা দেখাচ্ছি, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাই হচ্ছে অর্ডার ব্লক। অর্থাৎ ৪৪-৭, ৪৪-৮ এই জায়গায় অর্ডার ব্লক। এই জায়গায় যদি প্রাইস এসে অ্যাকচুয়াল প্রাইস কনসলিডেশন জোন বানায়, অর্থাৎ প্রাইস এরকম কনসলিডেশন জোন বানায় এবং একটা বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন দেয়, তখনই কিন্তু তুমি বুঝবে যে মার্কেট উপরের দিকে যাবে। আর আদারওয়াইজ কন্টিনিউয়াসলি যদি ডাউন হয় এবং এই অর্ডার ব্লকটাকেও যদি না না মেনে ব্রেক ডাউন দেয়, দেন রিট্রেসমেন্ট দেয়, দেন তারপর প্রাইস নিচে আসে, তারপরে ভাববে যে তোমার পারফেক্টলি প্রাইস আরো নিচের দিকে যাবে। তো আশা করি গোল্ডের বিষয়ে তোমাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস দিতে পেরেছি এবং তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো যে যার মতো কিন্তু ডেফিনেটলি তোমরা ট্রেডিং প্ল্যান করতে পারো। বাট আমি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কোনো ট্রেড করার আগে বা কোনো কিছু করার আগে নিজে একবার যাচাই করে দেন তারপরেই করো। ওকে? থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।